নমস্কার। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তাই বলে আক্রমণ কি কখনো সমর্থনযোগ্য? তাহলে কি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে শিক্ষাতে ব্যাপক দুর্নীতি এবং তার সাথে বছরের পর বছর ধরে যেভাবে নিয়োগ বন্ধ হয়ে আছে, তার জন্য এবার শিক্ষিত সমাজ তাদের ক্ষোভ উগরে দিল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ব্রাত্য বসু তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরুচ্ছিলেন। সেই সময় ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেন ওই পড়ুয়ারা। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সাথে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তখন তার সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে চোর চোর এবং গো ব্যাক স্লোগান। পরে মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা দুটি পাইলট কারে ভাঙচুর চালানো হয়, ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাসও। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যান। পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকেরাও। একসময় প্রতিবাদী পড়ুয়াদের সাথে ধস্তাধস্তি শুরু হয় ওয়েবকুপার সদস্যদের। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতিবাম সংগঠনের কয়েকজন পড়ুয়া। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে। আহত হয়েছেন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সব মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।